আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ শাহাদাত। আজকে আমাদের ফিজিক্স ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন লেকচার 2-তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মেনলি নিউটনিয়ান বলবিদ্যা যে চ্যাপ্টারটা আছে এইটার সব ধরনের প্রবলেম যেগুলো ইঞ্জিনিয়ারিংয়ে আসে এগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি হচ্ছে এইগুলার যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার ট্রাই করব। সো চলো আমরা দেরি না করে স্টার্ট করে দিই। ফার্স্টেই বলা আছে নিউটনের সূত্র। সো টাইপ 1 নিউটনের সূত্র। নিউটনের মেনলি হচ্ছে আমরা ফোর্স দেওয়ার কারণে বা হচ্ছে ত্বরণ সৃষ্টি হওয়ার কারণে যে ফোর্সের ব্যাপারটা আসে। সো ফোর্স যেহেতু আমাদের বা বল যেহেতু আমাদের ভর এবং ত্বরণের সাথে ইন্টার রিলেটেড, সো এই বিষয়টা সম্পর্কে এখানে বলা আছে। সো মেনলি ফোর্সটা হচ্ছে আমার তখন কার্যকর হয় যখন আমি এখানে আমাদের নেট ফোর্সটা নিয়ে কাজ করি। সো লব্ধি বল অবশ্যই এখানে কাজ করতে হবে, নট সিঙ্গেল কোন একটা বল। সিঙ্গেল বল থাকতে পারে। সো একটি বস্তুর উপর যখন আমাদের অনেকগুলো বল কাজ করবে তখন ওইটা হচ্ছে আমাদের হয়ে যাবে নেট ফোর্স। তখন আমাদের নেট ফোর্স বা আমাদের সবগুলো বলের লব্ধি বল নিয়ে কাজ করতে হবে। সো চলো আমরা একটু সামনের দিকে দেখি যে এইটা আসলে বল যে আমাদের সৃষ্টি হয় নর্মালি হচ্ছে আমাদের দুইটা কেসে তৈরি হয়। সো ফার্স্ট যে কেসটা আছে আমাদের বলা আছে ধ্রুব ভরের ক্ষেত্রে বা ধ্রুব ভর যখন থাকবে, যখন ভর কনস্ট্যান্ট, ম্যাস কনস্ট্যান্ট, তখন হচ্ছে আমাদের এই বস্তুর ক্ষেত্রে যেই আমি বলটা পাবো এই বলটা হচ্ছে এম ইন্টু এ, ঠিক আছে। আর তোমার যখন বেগ ধ্রুব থাকবে বাট ভর থাকবে পরিবর্তনশীল, যেমন আমাদের রকেট, তারপর ট্রাকের মধ্যে বালু পড়া, এই ধরনের উদাহরণের ক্ষেত্রে আমাদের ভিটা থাকবে কনস্ট্যান্ট কিন্তু এম এর চেঞ্জটা সময় সাপেক্ষে হতে থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। সো আমরা একটা প্রবলেম দেখে ফেলি, ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে এরকম বলা আছে একটি বস্তু স্থির অবস্থায় ছিল। সো স্থির অবস্থায় থাকা মানে কি? তার মানে হচ্ছে এর আদি বেগ যেটা ছিল সেটা হচ্ছে 0। তারপরে বলা আছে 16 নিউটনের একটি বল এর উপর 5 সেকেন্ড ধরে কাজ করে, তারপর আর কোনো কাজ করলো না, ঠিক আছে। বস্তুটি এরপর 6 সেকেন্ডে 52 মিটার দূরত্ব গেল। বস্তুটির ভর কত? ভর জানতে চাওয়া হয়েছে, এম এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। সেই প্রবলেমটা আমাদের সিকের ওয়েট, কুয়েট, আইওটি সব জায়গায় মোটামুটি আসছে ইঞ্জিনিয়ারিং, বুয়েট বাদে। সো চলো আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলি। সো এখানে ফার্স্ট অফ অল আমাদের যে প্রবলেমটা আছে এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের ভর বের করতে বলছে এবং বল দেওয়া আছে, ভর বের করতে হবে। সো আমাদের অবশ্যই ত্বরণটা লাগবে। সো ত্বরণ বের করতে আমাদের কি করা লাগতেছে? ফার্স্টে ত্বরণ বের করার জন্য আমরা ফর্মুলা জানি, ত্বরণ ইকুয়ালটা হচ্ছে আমাদের ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। সো আমরা আদৌ বেগটা কি জানি? সো আদি বেগ দেখো এখানে কি ছিল, আমাদের 0 ছিল, সো এই ভ্যালুটা আমাদের 0। বাট ভি এর ক্ষেত্রে আমাদের কাজটা কি করতে হবে? ভি এর যে ভ্যালুটা আছে, ভি এর ভ্যালু হচ্ছে আমাদের যে 52 মিটার দূরত্ব গেছে 6 সেকেন্ডে। সো ভিটা হবে হচ্ছে আমাদের 52/6 এত মিটার পার সেকেন্ড। কেন? কারণ আমরা ওই ফর্মুলা থেকে জানি এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভিটি। সো এখান থেকে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই টি। সো ভি এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাব, আমি জাস্ট ক্যালকুলেটিভভাবে না করি। সো ভির ভ্যালুটা বসায় দিই। সো এখানে আমরা পাবো হচ্ছে ভি বাই টি, ঠিক আছে। সো আমরা পাবো ভি বাই টি। এখন এটা কি হবে? এটা হচ্ছে আমাদের এতে আমি যে টিটা বসাবো এই টিটা হচ্ছে আমার 5 সেকেন্ড হতে হবে। কেন? কারণ হচ্ছে আমার 16 নিউটন বল যেহেতু কাজ করছে, সো এই ত্বরণটা সৃষ্টি হয়েছে হচ্ছে আমার 5 সেকেন্ডের যে সময় আছে এই সময় ধরে। সো মেনলি হচ্ছে এইখানে আমরা যে 6টা বসাইছি এটা হচ্ছে আমাদের দূরত্ব অতিক্রমের জন্য, আর এইখানে আমরা যেই ত্বরণে যেই 5 সেকেন্ডটা বসাচ্ছি এটা হচ্ছে আমাদের ত্বরণ সৃষ্টির জন্য বা বল কার্যকর হওয়ার জন্য। সো ভির ভ্যালু হচ্ছে আমাদের 52/6 আর নিচে হচ্ছে আমাদের টাইমটা আছে 5 সেকেন্ড। সো এটা ক্যালকুলেট করে নিব। ত্বরণটা আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ারে। ওকে, দেন হচ্ছে আমাদের এখান থেকে বল যেহেতু দেওয়া আছে আমরা জানি কি এফ ইজিক্যাল টু হচ্ছে আমাদের এম এ। এফ ইজিক্যাল টু যদি এম এ হয় আমাদের ম্যাসটা বের করতে বলছে। সো এম ইজিক্যাল টু হচ্ছে আমাদের এফ বাই এ। সো এফ বাই এ যদি হয়, এফ এর ভ্যালু হচ্ছে আমাদের 16 নিউটন, এর ভ্যালু হচ্ছে আমরা বের করছি 52/6 ডিভাইডেড হচ্ছে 5। জাস্ট ক্যালকুলেটার ইউজ করবো এখানে। সো এখান থেকে আমি এম এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো এম এর যে আলটিমেট ভ্যালুটা আছে, এম এর আলটিমেট ভ্যালু আসে হচ্ছে আমাদের 9.23 কেজি। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। সো এই প্রবলেমটা আমরা সলভ করে ফেললাম। সো চলো আমরা আমাদের নেক্সট প্রবলেমের দিকে আগাই। সো নেক্সট আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে বলা আছে যে এখানে যখন 7500 কেজি ডিজেল ইঞ্জিন
25,000 কেজি ভরের একটি ট্রেনকে সোজা সমতল রেলিং ধরে টেনে নেয়, তখন 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করে। ঠিক আছে, ট্রেনের লোড 45,000 কেজি হয়ে গেলে ইঞ্জিনের ত্বরণ কত হবে? তার মানে কি বোথ কেসে আমাদের কী হতে হবে, ফোর্সটা বা বলটা সেম থাকতে হবে। সো কেস 1 যদি আমি খেয়াল করি, কেস 1-এ আমি যে পরিমাণ বল পাবো, এটা যদি আমাদের ফোর্স 1 হয় F1, ঠিক আছে, আমি নাম দিলাম যে ফার্স্টে F1-এর ক্ষেত্রে M1 প্লাস M2 ইন্টু এইখানে A1, ঠিক আছে, ফার্স্ট কেসে। সো এখানে আমি F1-এর ভ্যালুটা বের করে নেই। এখানে M1টা হচ্ছে 7,500 কেজি আর M2-এর ভ্যালুটা হচ্ছে 25,000 কেজি, ঠিক আছে। সো এর সাথে A1 যে ত্বরণটা আছে 2.5, যে আমি গুণ করে দিই তাহলে আমি F1-এর ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে, কারণ কেস 2-তে যদি আমি যাই, কেস 2-তে কিন্তু আমার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার F2 ইকুয়াল টু হচ্ছে আমাদের ট্রেনের লোড। দেখো, ওকে, ট্রেনের যে লোডটা আছে 25,000 থেকে আমি কি করব, 25,000 থেকে লোডটা হচ্ছে আমি নিয়ে আসবো হচ্ছে 45,000-এ, ঠিক আছে। এই লোডের ভ্যালুটা আগে যে আমি M2-এর ভ্যালুটা 25,000 বসাইছি এখানে, এখন M2 প্রাইমের ভ্যালুটা আমি বসাবো হচ্ছে 45,000, ঠিক আছে। সো বসাই আমি এখানে যে M1 আগের মতোই থাকবে, M2-র জায়গায় M2 প্রাইম বসবে, এখান থেকে আমাদের A2টা ক্যালকুলেট করতে হবে। সো এখান থেকে F2 এর ভ্যালুটা হচ্ছে এরকম 7,500 প্লাস এইখানে হচ্ছে আমাদের বসবে 45,000 কেজি, 45,000 কেজি, অ্যান্ড এর সাথে হচ্ছে আমাদের আছে হচ্ছে A2। সো F1-এর ভ্যালুটা আর F2-এর ভ্যালুটা সেম থাকবে, কারণ কি কোনো চেঞ্জ বলা হয় নাই, সেম ট্রেনের ক্ষেত্রে বলা হয়েছে। সো জাস্ট কেসটা চেঞ্জ হয়েছে। সো ফার্স্ট কেসে যে F1 আমি পাইছি এটা সেকেন্ড কেসের F2 এর ইকুয়াল। দ্যাট মিনস এইখান থেকে 7,500 প্লাস 25,000 ইন্টু যে 2.5 ভ্যালুটা আছে এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 7,500 প্লাস 4,500 A2 এর ইকুয়াল। ওকে, সমান সমান হয়ে গেছে। সো এখান থেকে যদি আমি A2 এর ভ্যালুটা বের করে ফেলি, A2 এর ভ্যালুটা আমাদের অ্যাকচুয়ালি আসবে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1.54 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের লোড চেঞ্জ করলে ট্রেনটির ত্বরণ হবে 1.54 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা আগে ছিল 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ ভর বৃদ্ধি পাইছে, তাই ফোর্সটাকে ঠিক রাখতে আমাদের কী করতে হবে, ত্বরণকে কমায় ফেলতে হবে। ওকে, এখানে একটা বিষয় লক্ষণীয় যে ঘর্ষণকে উপেক্ষা করার কথাটা বলে দিছিল। ওকে, যদিও ভ্যালু দেওয়া নাই ঘর্ষণের, সো তারপরেও আমাদের এই বিষয়টা একটু খেয়াল রাখা উচিত। সো চলো আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। প্রবলেম নাম্বার 3 বলা আছে 1.5 কেজি ভরের একটি মডেল হেলিকপ্টারের আদি বেগ দেওয়া আছে 5 জেক্যাপ মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড সমত্বরণে চলার পর তার গতিবেগ হয় 6i প্লাস 12 জেক্যাপ মিটার পার সেকেন্ড। একই সময়ে প্রযুক্ত বল নির্ণয় করো। ঠিক আছে, বলের মানটা নির্ণয় করতে বলা হয়েছে। সো আমরা একটু খেয়াল করি, দেখো আমরা জানি নর্মালি ফর্মুলা, আমরা জানি F ইজ ইকুয়াল টু হচ্ছে ma, তাই তো। এখন F ইকুয়াল টু যদি আমাদের ma হয়, m এর ভ্যালু তো আমার দেয়া আছে এখানে 1.5 কেজি। সো আমার এর ভ্যালুটা বের করতে হবে। সো এর ভ্যালু বের করার জন্য আমি একটু দেখি, আদি গতিবেগ দেওয়া আছে যেটা হচ্ছে ইউ এর ভ্যালু 5 জে ক্যাপ মিটার পার সেকেন্ড, অ্যান্ড আমাদের শেষ যে গতিবেগটা সেটা দেওয়া আছে 6i প্লাস 12 জে মিটার পার সেকেন্ড, অ্যান্ড যে সময়টা আছে টাইমটা দেওয়া হচ্ছে আমাদের 2 সেকেন্ড। ঠিক আছে, সেখান থেকে যদি আমি এ বের করতে চাই, এর ভ্যালুটা হচ্ছে এরকম হবে, একটু সাইড করে লিখি এটা, এর ভ্যালুটা এরকম চলে আসে আমাদের ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, তাই তো, নর্মাল ফর্মুলা তো তাই বলে। সো ভি হচ্ছে আমাদের 6i প্লাস 12 জে আর মাইনাস ইউ এর ভ্যালুটা হচ্ছে আমাদের 5j, ঠিক আছে, ডিভাইডেড হচ্ছে আমাদের 2 সেকেন্ড। সো ক্যালকুলেট করলে আমাদের এর যে ভ্যালুটা সেটা চলে আসে হচ্ছে এরকম, যে শুধু এখানে থাকবে 6i আর জে যেহেতু মাইনাস করা হচ্ছে, আমাদের এখান থেকে যাবে হচ্ছে শুধু 7j প্লাসের 7j থেকে যাবে। ওকে, ডিভাইড হচ্ছে আমাদের 2 আছে।
ওকে, সো আলটিমেটলি আমাদের এখান থেকে আমরা পাবো হচ্ছে 3i + 7/2j। ওকে ফাইন। এখন কথা হচ্ছে আমাদের তো এটা বের করতে বলা নেই, বের করতে বলছে ফোর্স বা প্রযুক্ত বল। সো এম এর ভ্যালু হচ্ছে 1.5 উপরে দেওয়া আছে, অ্যান্ড এর সাথে আমি এটা গুণ করে দিচ্ছি। এর ভ্যালু হচ্ছে আমাদের 3i + 7/2j। সো ক্যালকুলেট করলে আমরা যে ভ্যালুটা পাই এটা আসবে হচ্ছে আমাদের 4.5i + 5.25j এত নিউটন ফোর্স। ঠিক আছে, এটা অবশ্যই মিটার/সেকেন্ডে হবে, মিটার/সেকেন্ড² হবে। ঠিক আছে, যেহেতু ত্বরণ। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। সো আমরা আমাদের নেক্সট প্রবলেমের দিকে মুভ করি। টাইপ নাম্বার 2, ঘর্ষণ নিয়ে কথাবার্তা আছে। কারণ ঘর্ষণ নিয়ে কথাবার্তা বলতে গেলে আমাদের একটু প্রবলেম হয় স্লোপ নিয়ে। সো এই ফিগারটা আমি আগে এঁকে নিছি, একটু এক্সপ্লেন করার জন্য এখানে বলতেছি যে আমি যদি এখানে একটা ম্যাস রাখি বা একটা ভর রাখি, এখানে এম ভরের একটি বস্তু রাখি, এখানে বস্তুর ভর হচ্ছে এম। সো এম ভরের বস্তুটি ডিরেক্টলি নিচের দিকে কাজ করবে, তার ওজন mg। ঠিক আছে, এই রাস্তাটা যদি আমাদের থিটা কোণে ঢালু থাকে তাহলে আমাদের এইখান থেকে mgটা তো নিচে দিয়ে কাজ করতেছে ওয়েট, পাশাপাশি হচ্ছে এইখানেও আমাদের থিটা কোণটা উৎপন্ন হবে। অ্যান্ড এই থিটা আমরা জানি যে ওয়েটের হচ্ছে বা এই ওজনটার হচ্ছে আমাদের যেই একটা কম্পোনেন্ট বা একটা উপাংশ, এটা হচ্ছে আমাদের এদিকে কাজ করবে, এটা হচ্ছে আমাদের mg cos থিটা। আরেকটা উপাংশ হচ্ছে আমাদের এই দিক বরাবর কাজ করবে, এটা হচ্ছে আমাদের mg sin থিটা। এখন এই বস্তুটাকে যদি আমি এইখানে ফিক্স রাখতে চাই তাহলে আমাদের এই যে ফোর্সটা আছে এফ এর ভ্যালুটা এটা হচ্ছে ইকুয়াল টু mg sin থিটা হইতে হবে, তাই তো? আর এই যে আর এর ভ্যালুটা আছে বলে দিছি বস্তুর উপর তল কর্তৃক প্রযুক্ত লম্ব প্রতিক্রিয়া বল। তার মানে এইটা অলওয়েজ হইতে হবে হচ্ছে আমার এরকম যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে যে পরিমাণ ওয়েট তল বরাবর দিচ্ছে বা যে পরিমাণ আমাদের ওজনটা তল বরাবর দিচ্ছে, আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের mg cos থিটা। ওকে, আশা করি বুঝতে পারছি। সো আমরা একটু নিচের দিকে যাই। এই যে এফএস আছে আমাদের, ঠিক আছে, স্থিতি ঘর্ষণ, এটা হচ্ছে মিউ এস আর, দ্যাট মিনস হচ্ছে এটা আসবে মিউ এস mg cos থিটা। এটা আসবে হচ্ছে আমাদের মিউকে গতীয় ঘর্ষণ, মিউকে mg cos থিটা। ওকে, সো চলো আমরা প্রবলেম সলভ করে ফেলি। এর থ্রুতে বলা আছে প্রবলেম নাম্বার 4-এ কোনো বস্তুকে অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে 1.5 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুর ভর 3.5 কেজি, বস্তুর ভরটা হচ্ছে 3.5 কেজি। বস্তু এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.25। আচ্ছা, এই ভ্যালুগুলো বলা আছে। সো আমি যদি সলভ করি প্রবলেমটা, ফার্স্ট অফ অল আমি দেখতে পারবো যে আমাদের থিটার যে ভ্যালুটা আছে এটা দেওয়া হচ্ছে আমাদের 40 ডিগ্রি অ্যাঙ্গেল। এফ এর ভ্যালু দেওয়া হচ্ছে আমাদের 15 নিউটন। অ্যান্ড আমাদের বস্তুর ভর যেটা আছে এটা দেওয়া হচ্ছে 3.5 কেজি। পাশাপাশি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে আমাদের মিউ এর ভ্যালুটা 0.25। ঠিক আছে, সেই ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে। আমি একটু ফিগার রেখে জিনিসটাকে বুঝাই, তাহলে আশা করি ক্লিয়ার হবে। এটা কনসেপচুয়াল ব্যাপার তো। সো এইখান থেকে যদি আমি বলি একটি বস্তু আছে। সো এই বস্তুর ক্ষেত্রে এই বস্তুটিতে এম ভরের যে বস্তুটি আছে এটির ওজন ডিরেক্ট নিচের দিয়ে কাজ করে। ঠিক আছে, তো mg নিচের দিয়ে কাজ করবে অবশ্যই। সো এই নিচের দিকে কাজ করে mgর উপর প্রতিক্রিয়া যে বলটা আছে এটা কাজ করবে উপরের দিকে। এটা হচ্ছে আমাদের আর হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। ঠিক আছে, আচ্ছা, এখন এই বস্তুকে যদি আমি রাস্তায় টেনে নিতে চাই 40 ডিগ্রি কোণে অনুভূমিকের সাথে, ধরি এদিকে হচ্ছে আমার অনুভূমিক বরাবর যে দিকটা, সো এই দিকের সাথে আমি 40 ডিগ্রি কোণে এটা টেনে নিচ্ছি। তো এদিকে হচ্ছে 15 নিউটন বলে আমি টেনে নিচ্ছি 40 ডিগ্রি কোণে। ঠিক আছে, অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে আমি টেনে নিচ্ছি। এখন কথা হচ্ছে আমরা জানি এটা যদি আমি উপাংশে ভাগ করে দিই 15 নিউটনকে, আমি এখানে বলতে পারবো এটা হচ্ছে আমাদের 15 cos থিটা। আর উপরে যে ভ্যালুটা আছে আমাদের এখানে হবে হচ্ছে 15 sin থিটা। তাহলে এই উলম্ব বরাবর আমাদের টোটাল
কাজ বা টোটাল আমাদের যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে 15 sin থিটা প্লাস আর। কারণ কি, এই 15 নিউটন বলের উপাংশ কাজ করতেছে উপর দিকে, পাশাপাশি আমাদের এইখানে যে প্রতিক্রিয়া বল ছিল তলের উপর, এটাও কাজ করতেছে উপর দিকে। সো 15 sin থিটা প্লাস আর এর সাথে একত্রে থাকবে। অ্যান্ড হচ্ছে আমাদের এই যে তলটা আছে, এই তলের বিপরীত যেদিকে যাচ্ছে তার বিপরীতে হচ্ছে আমি একটা ফ্রিকশনাল ফোর্স বা একটা ঘর্ষণ বল অনুভব করব, যেটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে FK। ওকে, সো চলো প্রবলেমটা সলভ করে ফেলি। টোটাল আমার যে ওয়েটটা কাজ করতেছে নিচের দিকে, টোটাল যে ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে, আর উপরে যে প্রতিক্রিয়া বল আছে যেটাকে ফিক্স রাখছে, সো দুইটা সেম হবে। দ্যাট মিন্স 15 sin থিটা প্লাস আর ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের mg। ঠিক আছে, সো এইখান থেকে যদি আমি আর এর ভ্যালুটা সলভ করি, আর এর ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের mg মাইনাস 15 sin থিটা, যেখানে আমি এম এর ভ্যালু বসাই দেবো হচ্ছে 15 নিউটন, সরি এম এর ভ্যালু আমি বসাই দেবো হচ্ছে 3.5 কেজি, জির ভ্যালু হচ্ছে 9.8 মাইনাস 15 sin 40 ডিগ্রি। সো ক্যালকুলেট করলে আমাদের আর এর ভ্যালুটা অ্যাকচুয়ালি চলে আসে হচ্ছে এরকম 24.65 নিউটন টাইপ কিছু একটা। ঠিক আছে, সো আমাদের তো এখনও কাজটা শেষ হয়নি। আমার বলছে কি ত্বরণ কত হবে। সো আমরা জানি এইখানে আমাদের এই তলের মধ্যে টোটাল যে বলটা আমার কাজ করতেছে, এই যে এইখানে 15 cos থিটা যে বলটা আমার কাজ করতেছে, এই বলটা ডান দিকে আমার যাচ্ছে, অ্যান্ড পাশাপাশি এই বলকে বাধা দিচ্ছে আমার এই FK বলটা। তাহলে এই দুইটা বল একটাকে এলিমিনেট করে দিবে, ক্যান্সেল আউট করে দিবে, তারপরে আমি যে অবশিষ্ট অংশটা পাবো ওটার জন্য আমার ত্বরণ সৃষ্টি হবে। তাহলে আমি জানি যে F নেট যেটা আছে, F নেটটা হবে হচ্ছে আমাদের 15 cos থিটা মাইনাস FK। ওকে, আশা করি এটা বুঝতে পারছি, এটুকু এরকম আসবে। সো আলটিমেটলি আমরা যদি বলি যে F নেটের যে ভ্যালুটা আছে, F নেট মানে হচ্ছে আমাদের MA। সো 15 cos থিটা মানে হচ্ছে আমাদের cos 40 ডিগ্রি, আর FK মানে হচ্ছে আমাদের মিউ আর। ঠিক আছে, সো এখান থেকে যদি আমি শুধু এর ভ্যালুটা বের করতে যাই, আমি M দিয়ে ডিভাইড করে দিলাম নিচে। সো এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আসতেছে এরকম 15 cos 40 ডিগ্রি 15 cos 40 ডিগ্রি মাইনাস মিউ এর ভ্যালু হচ্ছে আমাদের 0.25, আর আর এর ভ্যালু আমরা একটু আগে বের করছি 24.65 নিউটন, আর নিচে আমাদের যে এম এর ভ্যালুটা আছে এটা হচ্ছে 3.5 কেজি। সো এই ভ্যালুগুলো বসাইলে আমি এর ভ্যালুটা পেয়ে যাবো। অ্যাকচুয়ালি এর যে ভ্যালুটা সেটা চলে আসবে হচ্ছে 1.52 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা। আশা করি বুঝতে পারছি, একটু হাইলি কনসেপ্টের ম্যাথ ছিল। সো চলো আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। প্রবলেম নাম্বার 5। সো এই প্রবলেমটাতে বলা আছে একটি বিমান উড্ডয়নের ন্যূনতম বেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, রানওয়ের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে আমাদের 100 মিটার, বিমানের ভর দেওয়া হচ্ছে আমাদের 10,000 কেজি। উড্ডয়নের জন্য ইঞ্জিনের ন্যূনতম কত বল দিতে হবে যেখানে ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে অ্যান্ড জি এর ভ্যালু বলে দেওয়া আছে। ওকে ফাইন, সো চলো সলভ করি প্রবলেমটা ফার্স্টে আমরা। সো এখানে এরকম বলে দেওয়া আছে যে ন্যূনতম বেগটা দেওয়া আছে, তার মানে কি আমাদের যে ভি এর ভ্যালুটা আছে, ভি এর ভ্যালুটা বলে দেওয়া আছে, ভি এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তো একটা শর্টকাট বলে দেই, যদি এসআই ইউনিটে নিতে হবে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার শর্টকাট হচ্ছে 3.6 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, সো ডিভাইড করলে আমরা একটা অ্যান্সার পেয়ে যাবো 22.22 মিটার পার সেকেন্ড। অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমরা কী বের করবো, যেহেতু আমাদের বলের কথা বলছে, সো আমার এর ভ্যালুটা বের করতে হবে। সো ন্যূনতম কত বল দিতে হবে এটা জানতে চাওয়া হয়েছে, যেহেতু ফ্রিকশনকে আমার বাদ দিতে হবে। অ্যান্ড বিমান উড্ডয়নের ন্যূনতম বেগ আছে 80 কিলোমিটার পার আওয়ার, রানওয়ের একটা দৈর্ঘ্য দেওয়া আছে। সেখান থেকে যদি আমি এর ভ্যালু বের করতে যাই, আমি জানি ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2AS। সো শেষ বেগ হচ্ছে আমার 80 কিলোমিটার পার আওয়ার, বাট আগে কিন্তু প্লেনটা কিছু স্থির ছিল, যদিও বলা নেই, এটা অ্যাজিউম করে নেওয়ার মতো একটা বিষয় ধরে নিতে পারি আমরা। তাহলে বলতে পারি আমার এইখানে যে এর ভ্যালুটা এটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার বাই 2S।
অ্যান্ড ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 22.22 হোল স্কোয়ার করে দিলাম। নিচে হচ্ছে আমাদের 2s, এসের ভ্যালুটা আসলে কত আসতেছে আমাদের, যে দূরত্বটা, রানওয়ের দৈর্ঘ্যটা 100 মিটার। সো এর ভ্যালুটা আমাদের অ্যাকচুয়ালি চলে আসে হচ্ছে এরকম, যদি আমরা ক্যালকুলেট করি সাম কাইন্ড অফ একটা ভ্যালু আসবে। আচ্ছা, আমি ভ্যালুটা না লিখি, কারণ পরের ম্যাথে হচ্ছে আমাদের পরের টুকুতে আমাদের এই ভ্যালুটা বসায় কাজ করতে ডিরেক্ট হবে না, ভ্যালু বসালে হয়ে যাবে আশা করি। ক্যালকুলেটর ইউজ করে তোমরা ভ্যালুটা বসায় নিতে পারবো। সো এখন একটু বিষয়টা বুঝি, যে এইখানে আমাদের বলছে যে ন্যূনতম কত বল দিতে হবে। সো ন্যূনতম কত বল দিতে হবে, আমি ধরে নেই যে আমাকে হচ্ছে ন্যূনতম এফ পরিমাণ বল দিতে হবে, ধরে নিই ন্যূনতম এফ পরিমাণ বল দিতে হবে। সো এই বলটা কার কার বিরুদ্ধে কাজ করতেছে, এই বলটা হচ্ছে আমাদের ঘর্ষণ, রাস্তার ঘর্ষণের বিরুদ্ধে কাজ করতেছে, যেটাকে আমি এফকে বলি। পাশাপাশি এই বলটা হচ্ছে একটা ত্বরণ সৃষ্টি করতেছে, যেটাকে আমি হচ্ছে এম এ বললাম। ত্বরণ সৃষ্টি করে একটা বল পাচ্ছি, এম এ পরিমাণ বল। সো আলটিমেটলি আমি যে পরিমাণ বল দিচ্ছি, ন্যূনতম যে পরিমাণ বলটুকু আমি দিচ্ছি, এই বলটা গিভেন যে বলটা আছে বা যে বলটা আমি হচ্ছে দিব, এই বলটার একটা অংশ হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স বা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কের জন্য বা ঘর্ষণের জন্য, যে রাস্তার ঘর্ষণের কারণে যে বলটা আছে এটাতে চলে যাবে একটা অংশ, বাকি অংশটুকু হচ্ছে আমার ত্বরণ সৃষ্টি করবে। তাহলে এফের ভ্যালুটা অ্যাকচুয়ালি আসতেছে কি, মিউ এম জি প্লাস এম এ। সো এখানে জাস্ট ভ্যালুটা বসাই দিব, যেখানে মিউ এর ভ্যালু হচ্ছে আমাদের 0.2, এম এর ভ্যালু আমাদের দেওয়া আছে 10,000 কেজি, 10,000, জির ভ্যালু হচ্ছে 9.8 প্লাস এম এর ভ্যালু হচ্ছে আমাদের 10,000, এর ভ্যালু হচ্ছে আমাদের যে ভ্যালুটা আমরা এখান থেকে পাইছি এটা এখানে বসাই দেবো, ঠিক আছে। সো বসাই দিলে আমরা আলটিমেটলি এফের একটা ভ্যালু পাবো, সেটা আসবে হচ্ছে 44.29 ইন্টু 10³ নিউটন, বা এত 44.29 কিলো নিউটন। ওকে, সো আলটিমেটলি এটার অ্যান্সারটা বের হয়ে গেছে, আশা করি বুঝতে পারছি। সো চলো আমরা আমাদের নেক্সট যে টাইপটা সেটাতে চলে যাই। এখানে বলা আছে লিফটের কথাবার্তা। সো লিফট হচ্ছে আমাদের, লিফটের দুই ধরনের চলন ঘটে, একটা হচ্ছে লিফট হয় উপর দিকে যায়, নয়তো নিচের দিকে আসে, ঠিক আছে, বা নিচে ফিক্সভাবে স্থির থাকে। সো উপর দিকে যখন যাবে আমাদের, তখন হচ্ছে মেইনলি লিফটের যে ভরটা আছে, লিফটের যে ভরটা আছে, এই লিফটটা হচ্ছে আমাদের নিজের ভরকে, নিজের যে ভরটা আছে এই ভরের সাথে নিজের যে অভিঘর্ষণ ত্বরণটা আছে এটার যে গুণফল আছে, এই বলটাকে সে ক্যান্সেল আউট করতেছে। পাশাপাশি উপরে যাওয়ার জন্য তাকে একটা ত্বরণও ক্রিয়েট করতে হচ্ছে। সো আলটিমেটলি উপরে যেতে হইলে আমাদের আর এর ভ্যালু বা লব্ধি বলের যে ভ্যালুটা সেটা হতে হবে এম ইন্টু জি প্লাস এ। এম হচ্ছে আমাদের লিফটের ভর, এ হচ্ছে ত্বরণ সৃষ্টি করতেছে উপরে যাওয়ার জন্য যতটুকু, আর জি হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। ওকে, সো নেক্সট আমরা নিম্নগামী লিফটের ক্ষেত্রে ব্যাপারটা খেয়াল করি। সো এইখানে হচ্ছে আমাদের লিফট যখন নিচে নামতেছে তখন এমজি যে ব্যাপারটা আছে আমাদের, যে নিজের অভিকর্ষজ ত্বরণের যে ব্যাপারটা আছে, এর কারণে যে আমাদের ওজন আছে, এই ওজনের কারণে নিচে পড়তেছে একটা পোর্শন। সো এই ওজনটা একটা ত্বরণ সৃষ্টি করে দিচ্ছে, তাহলে ওই ত্বরণটাকে আমার কী করতে হবে, ক্যান্সেল আউট করতে হবে। সো এম এ, সো এই ক্ষেত্রে আমাদের লব্ধি বলের মানটা কম হবে, সো জি মাইনাস এ হবে, ঠিক আছে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছি। সো চলো আমরা আমাদের একটা প্রবলেম সলভ করে ফেলি। আইওটিতে আসছিল, বলা আছে একটি লিফট আছে, ঠিক আছে, একটি লিফট উপর থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উঠানো হচ্ছে, উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উঠানো হচ্ছে। যদি লিফটের ভর 500 কেজি হয়, লিফটকে ধরে রাখা তারের টান কত কেজি ওয়েট হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, কেজি ওয়েট। সো বলে দিই জিনিসটা, বিষয়টা হচ্ছে এরকম। সো যেহেতু উপর দিকে উঠানো হইতেছে, একদম ডিরেক্টলি আমরা এখানে আর এর ভ্যালুটা বসাই দিব, আর ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু জি প্লাস এ। একটু আগে দেখছি উপর উঠাইতে হলে আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। সো এম হচ্ছে আমাদের 500 কেজি, জির ভ্যালু হচ্ছে আমাদের 9.8, অ্যান্ড এর সাথে আমাদের উপরে ওঠানোর সময় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া লাগতেছে। সো 2 অ্যাড করে দিলাম। সো আলটিমেটলি এখান থেকে আমি যে অ্যান্সারটা পাবো এটা আসবে হচ্ছে আমাদের 5900 নিউটন। ওকে, এখন কথা হচ্ছে
ঠিক আছে, আমি এত নিউটন পাইছি, এটা হচ্ছে আমাদের লব্ধি বলের মানটা লিফটের, এটা পেয়ে গেছি। সো এটাই হচ্ছে আমাদের টেনশন হওয়ার কথা ছিল বা টান হওয়ার কথা আমার এইটাই ছিল। বাট আলটিমেটলি আমাদের এইখান থেকে যেহেতু কেজি ওয়াট যে কথাটা বলে দিছে, এই কেজি ওয়াট হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা ক্রিয়েট করছে। ওকে, যেহেতু লিফটকে ধরে রাখা তারের টান কত এটা জানতে চাওয়া হয়েছে। সো আমরা জানি এই টানের যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমাদের বলের মানের সমানই হইতো। বাট অ্যাকচুয়ালি যেহেতু কেজি ওয়াট বলে দিছে এই ইউনিটটা, তাহলে টানের যে মানটা আছে টি, এটা হবে হচ্ছে আমাদের আর বাই জি। আর এর ভ্যালু হচ্ছে 5900 নিউটন ডিভাইডেড জি এর ভ্যালু হচ্ছে আমাদের 9.8। ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সারটা চলে আসে হচ্ছে 602.04 কেজি ওয়াট। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। সো চলো আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা বুটেক্সে আসছে, অ্যান্ড এইখানে বলা আছে হচ্ছে আমাদের 4000 কেজি ভরের একটি লিফট আছে। 4000 কেজি ভরের একটি লিফট 240 কেজি ভরের একটি বক্স বহন করছে। সো লিফটের ঊর্ধ্বমুখী টান যদি হয় আমার 48,000 নিউটন, ঊর্ধ্বমুখী ত্বরণ কত হবে এটা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি লিফটটি স্থির অবস্থান থেকে 3 সেকেন্ড সময় কত উচ্চতায় উঠবে এটাও জানতে চাওয়া হয়েছে। সো আমি ফার্স্ট স্টেপটুকু খেয়াল করি। ঊর্ধ্বমুখী টানের যে ভ্যালুটা দেওয়া আছে, এই টানটা হচ্ছে আমাদের টি, এটাই বলতে হবে হচ্ছে আমাদের যেটা ত্বরণ সৃষ্টিকারী যেই বলটা, পাশাপাশি ওজনটা, ঠিক আছে, দুইটার যোগফল। তাহলে আমরা যদি এখান থেকে ঊর্ধ্বমুখী ত্বরণটা বের করতে চাই, আমার এর ভ্যালুটা আসবে হচ্ছে টি মাইনাস এম জি ডিভাইডেড এম। টির ভ্যালু হচ্ছে আমাদের 48,000 মাইনাস এম এর ভ্যালু হচ্ছে আমাদের 4000 ইন্টু জির ভ্যালু হচ্ছে 9.8। এখানে আমাদের একটা বক্স ছিল, ঠিক আছে। সো ম্যাস শুধু এইটুকু না, ভর শুধু এইটুকু না, পাশাপাশি এখানে হচ্ছে আমাদের 240 কেজি ভরও যোগ করতে হবে, আর এখানে 9.8 আছে। আর নিচে টোটাল যে ভরটা আছে এটা হচ্ছে আমাদের 4000 প্লাস 240। সেটা করলে আমি এর একটা ভ্যালু পাবো। এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 1.52 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এইটুকু ডান। ফার্স্ট যে পোর্শন আছে ঊর্ধ্বমুখী ত্বরণ, এইটুকুর অ্যান্সার আমরা পেয়ে গেছি। বাট পরবর্তী যে পার্টটুকু আছে, লিফটটি স্থির অবস্থান থেকে 3 সেকেন্ড সময় কত উচ্চতায় উঠবে। সো স্থির অবস্থানে ছিল 3 সেকেন্ড সময় কত উচ্চতায় উঠবে। সো আমরা ফর্মুলা জানি এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যেহেতু স্থির অবস্থানে ছিল, ইউ এর ভ্যালু 0, সো এইটুকু 0 হয়ে যাবে। এইচ আসবে হচ্ছে আমাদের হাফ, এর ভ্যালু হচ্ছে 1.52, আর এখানে হচ্ছে আমাদের টি স্কোয়ার, যেহেতু 3 স্কোয়ার হবে। সো ক্যালকুলেট করলে আমাদের এইচের অ্যান্সারটা চলে আসে হচ্ছে 6.84 মিটার, ঠিক আছে। সো এই থ্রুতে এই প্রবলেম সলভ ডান, আশা করি বুঝতে পারছি। সো চলো আমরা বলের ঘাত রিলেটেড টপিক নিয়ে একটু কথা বলি। বলের ঘাত, ঠিক আছে। বলের ঘাত মেনলি হচ্ছে আমাদের চেঞ্জ অফ মোমেন্টাম বা মোমেন্টামের বা ভরবেগের যে পরিবর্তন, এটাকে ইন্ডিকেট করে থাকে মেনলি, সেটাই দেখানো হয়েছে। সো নিচের দিকে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেম নাম্বার 8। একটি বল বায়ুতে 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। বলটিকে 20 মিটার পার সেকেন্ড বেগে উল্টা দিকে ফেরত পাঠানো হলো। উল্টা দিকে কথাটা ইম্পর্টেন্ট। যদি এর গতিশক্তি 8.75 জুল পরিমাণ পরিবর্তিত হয়, ঠিক আছে, পরিবর্তিত হয়, তবে বলের ঘাত কত হবে। পরিবর্তিত হয় 8.75 জুল, তাহলে বলের ঘাতটা আসলে কত আসবে এটা জানতে চাওয়া হয়েছে। সেটা বুটেক্সে আসছে। সো চলো সলভ করে ফেলি। বলা আছে যে, আমি ধরে নেই এখানে একটা ফিগার এঁকে বুঝালে হয়তো ইজি হবে তোমাদের জন্য। সো দেখি এখানে যে ফার্স্টে একটা বল এখানে গিয়ে হিট করছে, এটা হচ্ছে আমাদের ইউ 15 মিটার পার সেকেন্ড। আর যখন ব্যাক করছে বলটা এখান থেকে, যখন বলটা ব্যাক করছে এখান থেকে, তখন এই ভিটা হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। বাট উল্টা দিকে ব্যাক করছে, তাহলে আমি যদি ডিরেকশনটা ইন্ডিকেট করতে চাই, আমার অবশ্যই সামনে কী করতে হবে, সামনে অবশ্যই একটা সাইন বা একটা চিহ্ন দিতে হবে। আমি এটাকে নেগেটিভ ধরে নিই, এটা নেগেটিভ থাকলে এটা পজিটিভ, ঠিক আছে। সো আমরা জানি এইখানে মেনলি হচ্ছে আমাদের গতিশক্তির পরিবর্তনের কথাটা বলা আছে। গতিশক্তির পরিবর্তন হচ্ছে আমাদের ডেল ইকে
এই মানটা দেওয়া আছে হচ্ছে 8.75 জুল। দ্যাট মিন্স হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8.75 জুল। ঠিক আছে, সো আলটিমেটলি এখান থেকে আমি হাফ এমটা চাইলে কমন নিতে পারি। ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমাদের 20 স্কোয়ার, আর ইউ স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমাদের মাইনাসের 15 স্কোয়ার। ওকে, সো 8.75 আছে এখানে। সো আমি যদি এইখান থেকে এম এর ভ্যালুটা বের করে নিই, এম এর ভ্যালুটা আসবে হচ্ছে এরকম, যে সিম্পল ক্যালকুলেশন 2 × 8.75, আর এইটুকু জাস্ট নিচে চলে আসবে, 8.75 × 2 আসতেছে, আর এখানে হচ্ছে আমাদের নিচে এই ভ্যালুটুকু চলে আসতেছে। সো আমরা এম এর ভ্যালুটা পেয়ে গেলাম। সো এই এম এর ভ্যালু দিয়ে আমাদের বলের ঘাত বের করতে হবে। সো বলের ঘাত বের করা মানে হচ্ছে ডেল পি এর যে ভ্যালুটা আছে, ডেল পি এর ভ্যালুটা বের করব, যেটাকে জে দিয়ে ইন্ডিকেট করতেছে এখানে। সো এটা হচ্ছে আমাদের এম ভি মাইনাস এম ইউ। দ্যাট মিন্স এম ভি মাইনাস ইউ, এম এর ভ্যালুটা হচ্ছে এখান থেকে যেটা পাইছি ক্যালকুলেট করে এটা বসাই দিব এম এর জায়গায়, আর ভি এর ভ্যালুটা হচ্ছে আমাদের দেওয়া আছে 20, ইউ এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে আমাদের মাইনাসের 15। ঠিক আছে, সো আলটিমেটলি এখান থেকে আমাদের যে ভ্যালুটা আসছে এটা চলে আসবে হচ্ছে এম এর ভ্যালুটা পাশাপাশি হচ্ছে 20 × 20 + 15, দ্যাট মিনস হচ্ছে আমাদের 35। সো ক্যালকুলেট করলে আমরা দেখতে পারবো অ্যান্সারটা আসবে হচ্ছে 3.5 কেজি মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছি। সো চলো আমরা আমাদের নেক্সট যে টপিকটা আছে এটাতে চলে যাই। বলা আছে ভরবেগের সংরক্ষণ সূত্র রিলেটেড প্রবলেম। সো ভরবেগের সংরক্ষণ সূত্র রিলেটেড যে প্রবলেমটা আছে, এইখানে সংঘর্ষের পূর্বে একটা কেস, সংঘর্ষের পরে একটা কেস। সো আলটিমেটলি কিন্তু এখান থেকে আমরা যে নর্মাল ফর্মুলাটা জানি সেটা হচ্ছে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের m1v1 প্লাস m2v2। ঠিক আছে, সো আদি যে আমাদের ভরবেগ ছিল সমান সমান হচ্ছে আমাদের শেষ ভরবেগগুলো। ঠিক আছে, বুঝতে পারছি। সো চলো এই রিলেটেড প্রবলেম আমাদের আছে, সলভ করে ফেলি। একটু কনসেপচুয়াল ম্যাথ, আশা করি বুঝতে পারবা। সো দেখি একটু ফিগারটাকে বোঝাই। 450 গ্রাম ভরের একটি বস্তুকে নিচু থেকে 50 গ্রাম ভরের একটি বুলেট দ্বারা আঘাত করা হলো। সো ফার্স্টেই আমি ধরে নিই যে এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটা হচ্ছে আমাদের দেখতে এরকম ছিল। সো এই বস্তুটিকে আমি নিচে থেকে একটা বুলেট দিয়ে আঘাত করছি, একটা বুলেট ছিল, এই বুলেট দিয়ে আমি আঘাত করছি এখানে নিচে থেকে। সো বুলেট দিয়ে আঘাত করার কারণে বস্তুটি 1.8 মিটার উচ্চতায় উঠে যায় এবং বুলেটটি বস্তুর ভিতরে থেকে যায়। বুলেটটির গতিবেগ বের করো, গতিবেগ জানতে চাওয়া হয়েছে, যেখানে জি এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ফাইন। সো এখানে যে বস্তুর ভর ছিল এটা হচ্ছে আমাদের 450 গ্রাম, আর এই বুলেটের যে ভরটা আছে স্মল এম, এটা হচ্ছে আমাদের শুধু 50 গ্রাম। সো আলটিমেটলি এম এর ভ্যালু হচ্ছে আমাদের 0.45 কেজি, আর স্মল এম এর ভ্যালু হচ্ছে আমাদের 0.05 কেজি। ঠিক আছে, ফাইন। সো 1.8 মিটার উচ্চতায় উঠে যায়, ধাক্কা লাগার পরে 1.8 মিটার উচ্চতায়, আমি ধরি এতটুকু উচ্চতায় উঠে গেছে, 1.8 মিটার উচ্চতায় উঠে যাবেন। সো অ্যাকচুয়ালি এখানে কী কী ঘটছে একটু বুঝি। ফার্স্টে যখন আমাদের ফার্স্ট যে কেসটা আছে, এখানে ফার্স্টে হচ্ছে এরকম হয়েছে যে যখন ধাক্কা লাগবে এইখানে কিন্তু আমাদের একটা বেগ পাবো, আমি আদি বেগ একটা বেগ আছে, আর এখানে ফাইনালি গিয়ে এত মিটার উচ্চতায় উঠে কিন্তু বেগ 0 হয়ে যাবে বা থেমে যাবে। ঠিক আছে, এটাই তো মেইন কনসেপ্ট বলে। সো এই ইউটা আমাদের আছে, এই ইউ এর ভ্যালুটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে, আর শেষ বেগ তো আমাদের 0 হবে। সো আলটিমেটলি খেয়াল করি আমরা, এখানে 1.8 মিটার উচ্চতায় উঠছে, অ্যান্ড অবশ্যই জি এর অপোজিটে কাজ করতেছে। জি এর ভ্যালু হচ্ছে আমাদের -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। সো এইখান থেকে যদি আমি ইউ এর ভ্যালু বের করতে চাই, ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2GH। দ্যাট মিন্স ভি এর ভ্যালু যদি 0 হয় বলতে পারবো ইউ স্কোয়ার ইকুয়াল টু -2GH। সো ইউ স্কোয়ার ইকুয়াল টু -2, জির ভ্যালু হচ্ছে -10, এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের
পেয়ে যাচ্ছি 1.8 মিটার, ঠিক আছে। সো ইউ এর যে ভ্যালুটা আছে চলে আসে √2 ইন্টু 10 ইন্টু 1.8। সো ইউ এর যে ভ্যালুটা আমরা পাই এটা পাবো হচ্ছে আমরা 6 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে বলা আছে বুলেটটির গতিবেগ বের করো। সো যেহেতু বুলেটটি একটার সাথে বুলেট বস্তুর সাথে কী হয়ে যাবে, লেগে যাবে, মিলিত হয়ে যাবে। সো আমি যদি ফার্স্টেই খেয়াল করি আমাদের আদি ভরবেগ নিয়ে কথা বলি, তাহলে আমাদের এইখানে বুলেটের ক্ষেত্রে আমি স্মল এম যেহেতু ধরছি, mu1 প্লাস ক্যাপিটাল এম u2 ইজ ইকুয়াল টু mv1 প্লাস ক্যাপিটাল এম v1, ক্যাপিটাল এম v1, কারণ মিলিত হয়ে যাবে তো মিলিত বেগ বের করতে হবে। আর মিলিত বেগের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে ডিরেক্টলি লিখতে পারি, সেটা হচ্ছে এম কমন বা আমাদের এম প্লাস এম রেখে v1কে কমন আকারে লেখা যায়। সো এখান থেকে যদি আমি ভ্যালু বসানো স্টার্ট করি আমাদের বের করতে হবে হচ্ছে u1-এর ভ্যালুটা। সো আর যে বস্তুটি ছিল আগে স্থিরই ছিল, সো এটা হচ্ছে আমাদের 0। সো আলটিমেটলি u1-এর যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমাদের এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু v1 ডিভাইড হচ্ছে আমাদের এম। সো এটা হচ্ছে আমাদের 0.05 প্লাস 0.45 ইন্টু v1-এর ভ্যালু হচ্ছে আমাদের যেটা বের করছি সেটা হচ্ছে আমাদের 6 ডিভাইডেড যে এম-এর ভ্যালুটা আছে স্মল এম সেটা হচ্ছে 0.05। সো ক্যালকুলেট করলে আমাদের u1-এর যে ভ্যালুটা আসে এটা চলে আসে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের বুলেটটির গতিবেগ হবে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। ওকে, আশা করি বুঝতে পারছি। সো আমরা আমাদের নেক্সট যে টাইপটা সেটাতে চলে যাই, সংঘর্ষ। সো সংঘর্ষে হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ আছে অ্যান্ড হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ আছে। সো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কী হয় ব্যাপারটা, আমাদের আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি সংরক্ষিত হয়, মানে সেম থাকে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমাদের আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি যে ব্যাপারটা আছে এটা সেম থাকে না, ঠিক আছে। সো এইখান থেকে আমাদের একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটাকে আবার দুইটা ফর্মুলা আকারে লেখা যায়, সেটা হচ্ছে v1 ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 m1 প্লাস m2 ইন্টু u2। সেম ফর v2। v2-এর ভ্যালু যদি বের করতে চাই, যেই ক্ষেত্রে আমি আগে হচ্ছে 1 বসেছি ওই ক্ষেত্রে আমি এখানে 2 বসাই দিব। সো m2 মাইনাস m1 ডিভাইড হচ্ছে আমাদের m1 প্লাস m2 ইন্টু হচ্ছে আমাদের u2 প্লাস 2m1, নিচে হচ্ছে আমাদের m1 প্লাস m2, সাথে হচ্ছে আমাদের u1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। সো চলো আমরা একটা প্রবলেম সলভ করে ফেলি। আইওটিতে আসছে, সো আইওটির একটা প্রবলেম। সো একটু কনসেপচুয়াল ম্যাথ, আশা করি বুঝাইতে সক্ষম হব। সো বলা আছে কার্ট 1 হচ্ছে 2 কেজি অ্যান্ড কার্ট 2 হচ্ছে আমাদের 2.5 কেজি, একটি ঘর্ষণহীন সমতল একমাত্রিক ট্র্যাকে চলমান। কার্ট 2 প্রাথমিকভাবে স্থির ছিল, মানে আদিবেগ 0, ঠিক আছে। অ্যান্ড কার্ট 1 হচ্ছে ডান দিকে 0.6 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। তারপর কার্ট 2কে আঘাত করে দৃষ্টিকোণ থেকে সংঘর্ষটির গতিশক্তির দৃষ্টিকোণ থেকে সংঘর্ষটির দক্ষতা কত হবে। সো আমরা একটু যদি বলি, প্রাথমিকভাবে কার্ট 2 যেহেতু স্থির ছিল তাহলে আমি এটাকে m1 বলি 2 কেজি, m2 হচ্ছে আমাদের 2.5 কেজি, ওকে। অ্যান্ড প্রাথমিকভাবে যেহেতু কার্ট 1 স্থির ছিল, u1 হচ্ছে আমাদের 0, বাট u2 হচ্ছে আমাদের 0.6 মিটার পার সেকেন্ড। অ্যান্ড আঘাত করে জিনিসটা যেহেতু একটি আরেকটির সাথে আঘাত করছে, একটি আরেকটিকে, মেনলি আইওটির যে প্রবলেমটা আছে এটা হচ্ছে আমাদের ইংলিশ ভার্সনে ছিল। সো বাংলায় যখন এই জিনিসটাকে ট্রান্সলেট করছে ওরা, এটা একটু প্রবলেম ক্রিয়েট করে ফেলছে। সো এইখানে মেনলি হচ্ছে আমাদের দুইটা একটা একটার সাথে কী হয়ে যাবে, লেগে যাবে, বুঝতে পারছি।
যদি লেগে যায় তাহলে আমাদের মিলিত বা সম্মিলিত একটা বেগ আমরা পাবো। সো ওই থ্রুতে আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। সো ভি সম্মিলিত বেগটা নিয়ে কাজ করি। সো আমরা এখানে জানি m1 প্লাস u1 প্লাস m2 u2 ইকুয়াল টু হচ্ছে m1 v1 প্লাস m2 v2, এই কনসেপ্টটা হয়। বাট সম্মিলিত বেগের ক্ষেত্রে আমরা কী করি, এখানে m1 প্লাস m2 ইন্টু v হয়ে যায়। সো ভির ভ্যালু যখন আমি সলভ করবো লিখবো হচ্ছে m1 u1 m2 u2 ডিভাইডেড m1 প্লাস m2। ওকে, সো সলভ করলে আমাদের এখানে ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে আমার। সো এটা হচ্ছে u1 হবে, এটা হচ্ছে আমাদের u2 হবে। সো এইখান থেকে আমাদের এই টোটালটা 0 চলে আসে। সো এখান থেকে এরকম আসে আমাদের যে 2 u1-এর ভ্যালু হচ্ছে 0.6 আর নিচে হচ্ছে আমাদের 2 প্লাস 2.5। এটা সলভ করলে আমি ভি এর একটা ভ্যালু পেয়ে যাব এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ভির ভ্যালুটা চলে আসতেছে আমাদের 0.267 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে বের করতে বলছে আমাদের গতিশক্তির দৃষ্টিকোণ থেকে সংঘর্ষটির দক্ষতা। সো আমি যদি বলি সংঘর্ষটির যে দক্ষতা আছে, এফিসিয়েন্সি যে ব্যাপারটা আছে, আমরা জানি এফিসিয়েন্সি বা দক্ষতা মানে হচ্ছে উপরে আউটপুট নিচে ইনপুট, আউটপুট নিচে লিখে হচ্ছে আমরা ইনপুট, ঠিক আছে। সো আউটপুটটা কি, আউটপুট হচ্ছে ফাইনাল কতটুকু গতিশক্তি পাওয়া গেছে, দ্যাট মিন্স হাফ সম্মিলিত বেগ m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের আদি বেগ হাফ m1 u1 স্কোয়ার। u2 নিয়ে কাজ করার দরকার নেই, কারণ আমরা দেখছি এখানে u2 কী হয়, 0 হয়ে যায়। সো এটা ইন্টু 100%। সো আমি যদি সলভ করি ভ্যালু বসায় দিয়ে আমাদের অ্যান্সারটা চলে সেরকম, হাফ হাফ আমি কেটে দিতে পারি। m1 আর m2 অ্যাড করলে আমি পেয়ে যাবো 4.5। সো 4.5 আর ভি স্কোয়ারের যে ভ্যালুটা আছে 0.267 স্কোয়ার ডিভাইডেড হচ্ছে আমাদের m1-এর ভ্যালু 2 ইন্টু 0.6 স্কোয়ার ইন্টু 100%। সো এখানে আমাদের এফিসিয়েন্সি চলে আসে হচ্ছে 44.44%, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। সো আমরা আমাদের নেক্সট টাইপে চলে যাই, রকেটের গতি রিলেটেড প্রবলেম। এখানে বলা আছে যে আমাদের রকেটের ধাক্কা বলের মান বের করছি আমরা, বাট এটা হচ্ছে মহাশূন্যে থাকলে। বাট যখন হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে থাকবে তখন অবশ্যই আমাদের একটা গ্র্যাভিটেশন যে ওয়েটটা আছে রকেটের, এটা কাজ করবে। সো এটা আমাদের এলিমিনেট বা মাইনাস করতে হবে, বুঝতে পারছি। সো চলো বইটা আসে একটি প্রবলেম দেখে ফেলে এরই থ্রুতে। বলা আছে একটি রকেট খারাপভাবে নিক্ষেপ করা হলে 2 সেকেন্ড এর ভরের 1/60 অংশ হারায়, ঠিক আছে। সো এখান থেকে যদি আমি বলি এভাবে, কতটুকু আমাদের হারাইতেছে ভর, ডিএম-এর ভ্যালুটা হচ্ছে 1/60, 2 সেকেন্ডে হারাইছে। সো ডিটির ভ্যালুটা হচ্ছে আমাদের 2 সেকেন্ড। সো আমি যদি ইনিশিয়াল ম্যাচটাকে এম ধরি, বা আদি ভরটাকে যদি আমি, বা রকেটের ভরটাকে যদি আমি এম ধরি, 1/60 হারাচ্ছে। সো 1/60 ইন্টু এম, ঠিক আছে। আর গ্যাস নির্গমনের যে বেগটা আছে এটা দেওয়া আছে হচ্ছে 3600 মিটার পার সেকেন্ড। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের ভি এর ভ্যালুটা। সো রকেটের ত্বরণ কত মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা বলা হয়েছে, ঠিক আছে। সো যেহেতু মাত্র নিক্ষেপ করা হয়েছে, খারাপভাবে মাত্র নিক্ষেপ করা হলো, সো নিক্ষেপ যেহেতু করা হয়েছে অবশ্যই নিক্ষেপ করার 2 সেকেন্ডের মধ্যে তো আর এটা পৃথিবীর আকর্ষণ ছাড়াই বাইরে চলে যায় না। সো অবশ্যই এখানে কী কাজ করবে, অভিকর্ষ ত্বরণটাও কাজ করবে। সো রকেটের ত্বরণ এ হচ্ছে আমাদের 1/m ইন্টু ভি dm/dt, এ থেকে মাইনাস করতে হবে আমাদের mg-কে, ঠিক আছে, বুঝতে পারছি। সো এর যে ভ্যালুটা আছে এটা আমি যদি মাল্টিপ্লাই করে দেই আমাদের ভ্যালুটা এরকম চলে আসে যে 1/m ইন্টু ভি dm/dt মাইনাস জি, ঠিক আছে। তাহলে এর যে ভ্যালুটা আমরা পাবো 1/m এখানে আছে, ভির ভ্যালু হচ্ছে আমাদের 3600 মিটার পার সেকেন্ড, ডিএম-এর ভ্যালু হচ্ছে আমাদের 1/60 ইন্টু এম, আর টির ভ্যালু হচ্ছে আমাদের 2 সেকেন্ড। এ থেকে আমরা জিটা মাইনাস করে দেবো। সো এম আমি উপর নিচে ক্যান্সেল আউট করতে পারি। এখান থেকে এর ভ্যালু হচ্ছে আমাদের আসে 3600 ইন্টু, এখান থেকে মেনলি 60 ইন্টু 2 আসে মাইনাস 9.8। সো ক্যালকুলেট করলে আমরা এর একটা ভ্যালু পেয়ে যাই। সো আমাদের এর যে ভ্যালুটা আছে এইটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে
এর যে ভ্যালুটা সেটা চলে আসে হচ্ছে এরকম 20.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পারছি। সো চলো আমরা আমাদের নেক্সট টাইপে চলে যাই, জড়তার ভ্রামক, অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো এইখানে মেনলি হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা খেয়াল করি, লম্ব অক্ষ উপপাদ্যের মেন কনসেপ্টটা হচ্ছে এরকম যে যদি তিনটি অক্ষ থাকে এইখানে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাহলে যদি যে কোনো একটি অক্ষের জড়তার ভ্রামক আমরা বের করতে চাই, এই অক্ষের জড়তার ভ্রামক হবে হচ্ছে বাকি দুই অক্ষের জড়তার ভ্রামকের যোগফলের সমান। যেমন আই এক্স ইকুয়ালটা হবে হচ্ছে আই ওয়াই প্লাস আই জেডের ইকুয়াল। ওকে, সেমভাবে আই জেড ইকুয়ালটা আসবে হচ্ছে আমাদের আই ওয়াই প্লাস আই এক্সের ইকুয়াল, আই ওয়াই ইকুয়ালটা আসবে হচ্ছে আমাদের আই এক্স প্লাস আই জেডের ইকুয়াল। আশা করি বুঝতে পারছি। আর এইখানে রাইট সাইডে যে ফিগারটা আছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, এটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কনসেপ্টটা হচ্ছে এরকম যে এই যে জি পয়েন্টটা আছে, এই জি পয়েন্ট হচ্ছে আমাদের ভরকেন্দ্র, ভরকেন্দ্রের জড়তার ভ্রামক হচ্ছে আমাদের আইজি। ঠিক আছে, সো আমরা যদি এই যে বাইরে কোনো একটা অক্ষ আছে এর জড়তার ভ্রামক বের করতে যাই, এর জড়তার ভ্রামকটা হবে আইজি প্লাস এই বস্তুটির টোটাল ভর, এই বস্তুটির টোটাল যে ভর আছে এটা হচ্ছে আমাদের এম ভর, এম ভরের বস্তু, এবং হচ্ছে এই আই অক্ষের ভরকেন্দ্র থেকে আই অক্ষের দূরত্ব, এটা হচ্ছে আমাদের এইচ, দূরত্বের বর্গ, এইচ স্কোয়ার। ঠিক আছে, তার মানে আই ইকুয়ালটা হবে হচ্ছে আমাদের আইজি এম এইচ স্কোয়ার। এইচ হচ্ছে আমাদের ভরকেন্দ্র থেকে যে অক্ষটি আছে তার লম্ব দূরত্ব। ঠিক আছে, আর এম হচ্ছে বস্তুর ভর। সো আশা করি বুঝতে পারছি। সো এখানে আরও কয়েকটা টাইপ থাকে, সো ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট কন্ডিশন দেওয়া থাকে। সো এগুলোর থ্রুতে আর কি আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হয়। সো এগুলো জাস্ট বইতে দেওয়া আছে, আশা করি সবারই মোটামুটি মনে থাকার কথা। সো তারপরে একবার বই থেকে দেখে নিব, তাহলে একদম টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড কেসগুলো আমরা ইজিলি বুঝতে পারবো। সো ফার্স্টে এখানে বলা আছে প্রবলেম নম্বর 12-এ 0.56 কেজি ভরের একটি মিটার স্কেলে 20 সেন্টিমিটার চিহ্নিত দাগের লম্ব অক্ষের সাপেক্ষে মিটার স্কেলটির ঘূর্ণন জড়তা নির্ণয় করো, স্কেলটিকে পাতলা রড হিসাবে বিবেচনা করো। সো আমি যদি স্কেলটাকে পাতলা রড হিসাবে বিবেচনা করে নেই, সো এই রডটার ক্ষেত্রে এই রডের 20 সেন্টিমিটার চিহ্নিত একটি দাগ আছে, অবশ্যই আছে। সো এইখান থেকে আমরা মেনলি এই রডের ভরকেন্দ্র যেটা আছে, ভরকেন্দ্র মাঝখানে মানে 50 সেন্টিমিটার দূরে দূরে, 50 সেন্টিমিটার দূরে দূরে, কারণ যেহেতু মিটার স্কেল, সো এটুকু দূরত্ব 50 সেন্টিমিটার, এটুকু দূরত্ব হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার। সো এখানে আমাদের ভরকেন্দ্র আছে। সো এই ভরকেন্দ্রের যে জড়তার ভ্রামক এটা আমরা একটু বের করে নিই। আইজির ভ্যালু হচ্ছে আমাদের নর্মালি ভরকেন্দ্রের জড়তার ভ্রামকটা আসে, এটা হয় হচ্ছে আমাদের একদম সুষম দণ্ডের মিড পয়েন্ট দিয়ে বা মধ্যবিন্দু দিয়ে যদি যায় তাহলে আমাদের জড়তার ভ্রামকটা হয় হচ্ছে এম এল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 12, সেখানে এল হচ্ছে পুরো রডের লেন্থ বা দৈর্ঘ্য। সো এম হচ্ছে আমাদের দেওয়া আছে 0.56 কেজি, এল হচ্ছে আমাদের পুরো 1 মিটার, মিটার স্কেল যেহেতু 1 স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের 12। সো এই ভ্যালুটা আমরা পাইলাম। আর এর সাথে আমাদের কী করতে হয়, যেহেতু সমান্তরাল অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করা লাগতেছে, কোন পয়েন্টে 20 সেন্টিমিটার চিহ্নিত যে স্থানটা আছে, সো আমি ধরি এখানে 20 সেন্টিমিটার চিহ্নিত করা আছে, এটুকু হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ভরকেন্দ্র থেকে এটুকুর দূরত্ব কতটুকু হবে, 50 থেকে অবশ্যই 20 বাদ দিতে হবে। 50 থেকে যদি আমি 20 বাদ দিয়ে দিই তাহলে থাকবে কতটুকু, 30 সেন্টিমিটার দূরে। তাহলে আমাদের এইচের ভ্যালুটা হচ্ছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, আর এখান থেকে তো বস্তুর ভরটা দেওয়াই আছে। সো আইজ ইকুয়ালটা হচ্ছে আমাদের আইজি প্লাস এম এইচ স্কোয়ার। আইজির ভ্যালুটা এখান থেকে পাইছি, বসাই দিলাম, প্লাস এম এর ভ্যালু হচ্ছে আমাদের 0.56, আর এইচ স্কোয়ার হচ্ছে আমাদের 0.3 স্কোয়ার। তো সেন্টিমিটার আছে, মিটারে নিয়ে নিলাম। সো আলটিমেট অ্যান্সারটা আমাদের চলে আসবে হচ্ছে 0.097 কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। সো এরই থ্রুতে আমাদের প্রবলেম সলভ ডান। সো চলো আমরা আমাদের নেক্সট টাইপে চলে যাই, টাইপ নাম্বার 9, টর্ক এবং কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। সো টর্ক নিয়ে যদি আমি কথা বলি, টর্ক হচ্ছে আমাদের মেনলি টাউ দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে আর আর এফ মানে ব্যাসার্ধ ভেক্টর এবং বল যে ভেক্টরটা আছে এই দুইটার ক্রস গুণফলের সমান। সো মেনলি আর এফ সাইন থিটা, যেটা হচ্ছে আমি যদি অ্যালফার সাথে প্রকাশ করি বা আয়ের সাথে জড়তার ভ্রামকের সাথে কম্পেয়ার করে প্রকাশ করি, টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আই অ্যালফা। সেমভাবে কৌণিক ভরবেগ, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর এবং নর্মাল আমাদের যে লিনিয়ার বা সরলরৈখিক যে ভরবেগ আছে তার ক্রস গুণফল,
সো এম ভি আর সাইন থিটা বা এম ওমেগা আর স্কোয়ার সাইন থিটা, যেটাকে আমরা হচ্ছে আই ওমেগার সাহায্যে প্রকাশ করে থাকি। ওকে, সো চলো আমরা একটা প্রবলেম সলভ করে ফেলি। বলা আছে কোনো দরজার পাল্লা বরাবর F2i প্লাস 3j প্লাস 7k পরিমাণ বল প্রয়োগ করা হলো। ব্যাসার্ধ ভেক্টর আর দেওয়া আছে, টর্ক কত হবে জানতে চাওয়া হয়েছে। সো টর্কের ভ্যালু আমরা জানি টাউ ইকুয়াল টু হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট অফ আর অ্যান্ড এফ। এটা মুছে দিই, ক্রস প্রোডাক্ট অফ আর অ্যান্ড এফ। সো এখানে আমরা আর এর ভ্যালু আর এফ এর ভ্যালুর ক্রস প্রোডাক্ট করব। সো আই জে কে সবাই ক্রস প্রোডাক্ট আমরা সবাই করতে পারি, এটা আমরা ভেক্টরের চ্যাপ্টারে শিখছি, ম্যাথেও করছি। সো যেহেতু আগে আর আছে, সো আর এর ভ্যালুগুলো আগে বসাবো। মাইনাসের 1 মাইনাসের 3 জাস্ট সহগগুলা 4, সো 2 3 7। সো এইটা যদি আমি সলভ করি, নর্মালি সলভ করতে যাই, সো জিনিসটা দাঁড়াবে নর্মালি জাস্ট এরকম যে আই রাখলাম আমি এখান থেকে 3 7 21 মাইনাসের 21 3 4 12 মাইনাসের 12 লিখলাম। মাইনাসের যে আছে এইখান থেকে মাইনাসের 7 মাইনাসের 8 প্লাস কে আছে এখানে, সো এখানে মাইনাসের 3 প্লাসের 6। সো যদি আমি সলভ করি জাস্ট এই জিনিসটাকে, আমি এইখান থেকে আমাদের ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, সো জাস্ট দেখি কত আসতেছে, জাস্ট ভ্যালুটা বসে নিতে পারবো ক্যালকুলেট করে। সো ক্যালকুলেট করার পরে যে মানটা আমি পাবো অবশ্যই আই জে কে বিশিষ্ট হবে। তখন ওই ক্ষেত্রে আমি টাওয়ের যে মানটা আছে, এটা যে আমি মান বের করতে বলছে, তাহলে অবশ্যই আয়ের যে সহগটা আছে এটা এখানে বসবে স্কয়ার, যে সহগটা থাকবে এটা এখানে বসবে স্কয়ার, কে যে সহগ আছে এটা এখানে বসবে স্কয়ার। সেটা করলে আমরা আলটিমেট অ্যান্সারটা পেয়ে যাব। টর্কের মান অবশ্যই টর্কের মান হয় নিউটন মিটারে। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। সো চলো আমরা আমাদের নেক্সট প্রবলেমের দিকে চলে যাই। প্রবলেম নাম্বার 14। আচ্ছা দেখি প্রবলেমটা। কোনো ঘূর্ণায়মান কণার উপর প্রযুক্ত টর্ক দেওয়া আছে 60, কণাটির কৌণিক ভরবেগ কত হবে। সো এটা সাস্টে আসছিল এমসিকিউতে প্রবলেমটা। সো চলো সলভ করে ফেলি আমরা। তো কনসেপচুয়াল ম্যাথ আমরা জানি, এখানে আমাদের যেই কৌণিক ভরবেগের কথাটা বলছে, এই কৌণিক ভরবেগটা আলটিমেটলি টর্ক কিন্তু মেনলি ইন্ডিকেট করে হচ্ছে আমাদের ডিএল বাই ডিটিকে। টর্ক এটা হচ্ছে টর্কের সাথে কৌণিক ভরবেগের যে রিলেশন এইটা। সো আমি যদি এখান থেকে ডিএলটা বের করতে যাই, এটা অবশ্যই দাঁড়াবে হচ্ছে টর্ক ইন্টু ডিটি। সো আমি বোথ সাইডে এটাকে ইন্টিগ্রেট করে দিই বা ইন্টিগ্রেশন করে দিই। ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে আমি ডিএল ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে টর্ক ডিটি। দ্যাট মিনস ডিএল মানে হচ্ছে এল, আর টর্কের যে ভ্যালুটা আছে এটা তো আমাদের দেওয়া আছে 60 থাকবে। টির সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতেছি, এটা থাকবে হচ্ছে আমাদের 6t স্কোয়ার বাই 2। দ্যাট মিনস থাকতেছে আমাদের 3t স্কোয়ার। সো 3t স্কোয়ার হবে আমাদের কৌণিক ভরবেগের ভ্যালু। জাস্ট কনসেপচুয়াল একটা ম্যাথমেটিক্যাল কিছু জাস্ট ডিরাইভেশন করলাম আর কি। সো আমরা আমাদের নেক্সট টাইপে চলে যাই। টাইপ 10, ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি। ওকে, সো ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে আমাদের যদি নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তু হয়, তাহলে বস্তুর রৈখিক কোনো গতিশক্তি পাওয়া যাবে না। যে গতিশক্তি পাবো ওটা হচ্ছে আমাদের টোটালটা ঘূর্ণন গতিশক্তি। সো আলটিমেটলি টোটাল যে গতিশক্তি পাবো এটা হচ্ছে আমাদের হাফ আই ওমেগা স্কোয়ার পাবো। আর গড়িয়ে চলা যে বস্তুটা আছে তার সাপেক্ষে যদি আমি গতিশক্তি বের করতে যাই, এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতিশক্তি হবে আই ওমেগা স্কোয়ার, আর রৈখিক গতিশক্তি হবে হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। সো দুইটা যোগ করলে আমি পাবো হচ্ছে আলটিমেট আমাদের টোটাল গতিশক্তিকে। সো কৌণিক ভরবেগ আর গতিশক্তির মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এরকম, ই ইকুয়াল টু হচ্ছে এল স্কোয়ার বাই 2i। ওকে, সো চলো প্রবলেম নাম্বার 15টা আমরা সলভ করে ফেলি। আচ্ছা খেয়াল করি, 2 কেজি ভরের একটি বস্তু আছে, ঘূর্ণনক হতে 1 মিটার দূরে 5 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরলে গতিশক্তি কত হবে। সো এখানে এম এর ভ্যালু আছে, আর ঘূর্ণনক থেকে হচ্ছে দূরত্ব যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু হবে 1 মিটার দূরে। রেডিয়ান হচ্ছে এত রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে আমাদের ওমেগার ভ্যালুটাকে ইন্ডিকেট করতেছে। সো আলটিমেটলি গতিশক্তি নির্ণয় করতে হবে। সো গতিশক্তি যেহেতু আমাদের ঘূর্ণন অক্ষ থেকে ঘুরতেছে, সো আলটিমেটলি এখানে আমাদের কিন্তু গতিশক্তি টোটাল যে গতিশক্তিটা পাবো, টোটালটা পাবো হচ্ছে আমি আমাদের কৌণিক গতিশক্তি। সো ই আর যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমাদের ইটি পাবো, যেটা হচ্ছে আমাদের মেনলি ইন্ডিকেট করতেছে হাফ আই ওমেগা স্কোয়ারকে। ঠিক আছে,
সো হাফ আই, আয়ের ভ্যালু হচ্ছে আমাদের এম আর স্কোয়ার, আর হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার। সো হাফ এম এর ভ্যালু হচ্ছে আমাদের 2 কেজি, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 1 স্কোয়ার, ওমেগার ভ্যালু হচ্ছে আমাদের 5 স্কোয়ার। সো যদি ক্যালকুলেট করি অ্যান্সার চলে আসে হচ্ছে আমাদের 25 জুল। সো একদম সিম্পল একটা ম্যাথ ছিল, এমসিকিউ রিলেটেড। সো এরই থ্রুতে আমাদের প্রবলেম ডান। সো নেক্সট প্রবলেমে চলে যাই আমরা। 7 মিটার উঁচু হতে 2 কেজি ভরের পিতলের নিরেট গোলক নদীতলে গড়াতে গড়াতে ভূমিতে এসে পড়ে। ভূমি স্পর্শ করার মুহূর্তে গোলকটির ভর কেন্দ্রের গতিশক্তি ও কৌণিক গতিশক্তি কত ছিল? ভর কেন্দ্রের গতিশক্তি ও কৌণিক গতিশক্তি কত ছিল এটা জানতে চাওয়া হয়েছে। এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে রৈখিক গতিশক্তি এবং কৌণিক গতিশক্তি দুইটাই আমাদের লাগবে। সো যেহেতু গোলক আছে, গোলকের ক্ষেত্রে কিন্তু আমাদের যে জড়তার ভ্রামকটা আছে এটা হচ্ছে আমাদের 2/5 mr স্কোয়ার। আমরা আসলে জানি সবাই, না জানলে অবশ্যই বইটা খুলে আবার রিভাইজ দিয়ে নিব। সো গোলকের ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা হচ্ছে জড়তার ভ্রামক। সো আমরা একটা কাজ করি এখান থেকে, আমাদের যেহেতু আমরা ভরকেন্দ্রের গতিশক্তি আর কৌণিক গতিশক্তি দুইটাই বের করতেছি, সো ভরকেন্দ্রের গতিশক্তি বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে রোটেশনালটা, দ্যাট মিনস আই ওমেগা স্কোয়ার। দেন আমরা এখান থেকে হাফ আয়ের জায়গায় লিখতে পারি হচ্ছে 2/5 mr স্কোয়ার ওমেগা স্কোয়ার, ঠিক আছে? দ্যাট মিনস 1/5 m ওমেগা আর স্কোয়ার, দ্যাট মিনস 1/5 mv স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, সো ইয়ারের ভ্যালুটা আমরা লিখতে পারলাম। সো এরই রেসপেক্টে আমরা হচ্ছে ই কে এর যে ভ্যালুটা আছে নর্মাল, এটাও লিখে নিই। এটা হচ্ছে আমাদের হাফ mv স্কোয়ার দেওয়া আছে। ওকে, সো আমরা এখন এইখান থেকে যেই টোটাল এনার্জিটা আছে ইটিটা যদি আমি বলি, টোটাল এনার্জিটা হচ্ছে যেহেতু উপর থেকে নিচে পড়তেছে, টোটালটা হচ্ছে mgh এ কনভার্ট হয়ে যাবে। সো এম এর ভ্যালুটা আমি জানি না, সো এম এর ভ্যালু জাস্ট বসাবো না, বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। সো আমি জানি রোটেশনাল আর হচ্ছে কাইনেটিক দুটো অ্যাড করলে আমি টোটাল এনার্জিটা পাবো। সো mgh ইজ ইকুয়াল টু হচ্ছে ইআর এর ভ্যালু 1/5 mv স্কোয়ার প্লাস হাফ mv স্কোয়ার। হাফ mv স্কোয়ারের যে ভ্যালুটা আছে ক্যালকুলেট করে নিবা, জাস্ট এরকম চলে আসবে, সেটা হচ্ছে 98 জুল, ঠিক আছে? সো 98 জুল চলে আসে। অ্যান্ড হাফ mv স্কোয়ার হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে আমাদের কোন ক্ষেত্রে? রৈখিক গতিশক্তির ক্ষেত্রে। সো এখান থেকে আমাদের হাফ mv স্কোয়ার মান চলে আসে 98 জুল, দ্যাট মিনস 98 জুল হচ্ছে আমাদের লিনিয়ার কাইনেটিক এনার্জি। আর এইখানে যদি আমি একটু ট্রান্সফর্ম করি এখান থেকে, তাহলে দেখতে পারবো এরকম যে আমাদের 2/5 ইন্টু হাফ mv স্কোয়ার, হাফ mv স্কোয়ার ভ্যালু হচ্ছে 98। সো 2/5 ইন্টু 98 আমাদের 9.8। সো আমাদের আলটিমেট যে অ্যান্সারটা আছে এটা চলে আসে হচ্ছে এরকম 39.2 জুল। ওকে, সো এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। সো এর থ্রুতে আমাদের প্রবলেম সলভ ডান। একটু কনসেপ্ট নিয়ে আলোচনা করি, কনসেপচুয়াল কথাবার্তা, এটাতে কোনো প্রবলেম নেই, বাট একটু আলোচনা করার জন্য রাখছি আর কি। সো খেয়াল করি এখানে আমরা আমাদের একটা উলম্ব তলে সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে চলমান বস্তুর গতি নিয়ে একটু কথাবার্তা বলবো। যেখানে একটি বস্তু আছে, এটা এ বি সি ডিফারেন্ট পয়েন্টে আছে। সো সি এর সাথে থিটা ডিগ্রি কোণে আছে হচ্ছে আমাদের এক্স বিন্দুতে এই বস্তুটি। সো আমি যদি খেয়াল করি, এটা কিন্তু আমাদের আলটিমেটলি ওজনটা, এই বস্তুর ওজন এম জি, এটা নিচে দিয়ে কিন্তু কাজ করতেছে। কিন্তু এই যে এইদিকে কেন্দ্রমুখী বলের দিকে, কেন্দ্রবিমুখী বলের দিকে যেই ব্যাপারটা আছে, এটা কিন্তু বাইরে দিয়ে কাজ করে থিটা অ্যাঙ্গেল। সো অবশ্যই এটা কী হবে আমাদের mg cos থিটা হবে, তাই তো? যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos থিটা হবে। সো আলটিমেটলি বিষয়টা কী দাঁড়াচ্ছে, আমি যদি এক্স বিন্দুতে যদি আমি টোটাল যে টেনশন আছে এটা যদি আমি বের করতে যাই এক্স বিন্দুতে, তাহলে আমি দেখবো হচ্ছে আমাদের টোটাল যে টেনশনটা আছে এক্স বিন্দুতে, যে টান আছে সুতার, এই টানটাকে হচ্ছে একে হচ্ছে এইখানে mv স্কোয়ার বাই আর বা কেন্দ্রমুখী বল, পাশাপাশি হচ্ছে এই mg cos থিটা, এই দুইটা কী করতেছে, এই দুইটা সমানভাবে ক্যান্সেল আউট করতেছে, যার কারণে বৃত্তাকার পথে ঘুরতে পারতেছে, তাই তো? সো সেমভাবে যদি আমি বলি
যে আমাদের এ পয়েন্টের জন্য কী হবে, বি পয়েন্টের জন্য কী হবে, সি পয়েন্টের জন্য কী হবে। সো আমাদের এ যে পয়েন্টটা আছে, এ যে পয়েন্ট আছে এখানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস, অ্যাঙ্গেলটা যদি আমরা খেয়াল করি এই অ্যাঙ্গেলটা হচ্ছে টোটাল 180 ডিগ্রি, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। সো কজ 180 ডিগ্রি, তাহলে ভ্যালুটা চলে আসে হচ্ছে এরকম এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। ঠিক আছে, যদি আমি বি বিন্দুর জন্য খেয়াল করি টিবি, এটা আসবে হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কজ 90 ডিগ্রি, কারণ হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, সো কজ 90 ডিগ্রি ভ্যালু 0, টোটালটা 0 হয়ে যাবে। সো হবে শুধু এম ভি স্কোয়ার বাই আর। আর যদি আমি টি সি পয়েন্ট নিয়ে কথা বলি, 0 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আসে, এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে। সো এখানে হবে হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস 0 ডিগ্রি, যার ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিন্স এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের রশির উপর টেনশন বা টান। সেটা নিয়ে আমরা একটু কনসেপ্টটাকে রিভিশন দিলাম। সো এটা নিয়ে তেমন প্রবলেম আসে না, বাট আসলে যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, বুঝতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্টলি আসে না, বাট ইন্টার রিলেটেড হয়ে কিছু কিছু প্রবলেমের সাথে দিয়ে দেয়। সো আমাদের লাস্ট যে টাইপটা আছে রাস্তার ব্যাংকিং নির্ণয়, এই টাইপটাতে কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করছি। যদি সাইকেল দিয়ে আমরা যাই নর্মালি, সো আমাকে 3 ডিগ্রি কোণে বাঁকতে হবে। যদি আমরা গাড়ি দিয়ে যাই তাহলে রাস্তাটা 3 ডিগ্রি কোণে বাঁকা হলে আমি এত ভেলোসিটিতে বা এত বেগে যাইতে পারবো। সো এটা নর্মাল কনসেপ্ট, থিটা বের করার কনসেপ্ট। যদি বেগ দেওয়া থাকে, আর দেওয়া থাকে, আর এখানে থিটা হচ্ছে আমাদের রাস্তাটা কত কোণে ঢালু হইতে হবে। সো এইখানে আরেকটা বিষয় আছে, সমতল রাস্তা যদি বাঁক নিতে চাই তাহলে রাস্তার ঘর্ষণ গুণাঙ্কের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের বাঁক নেওয়ার উপর নির্ভরশীলতা। মানে বেগটা যদি আমার মিউ আর জি এর রুটের চেয়ে কম হয় তাহলে হচ্ছে নিরাপদে বাঁক নেওয়া যাবে। যদি কোনো কারণে রুট ওভার মিউ আর জি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে বাঁক নেওয়াটা হচ্ছে আমাদের জন্য সেফ হবে না। ঠিক আছে, সো চলো একটা প্রবলেম দেখে ফেলি। 17 নম্বর প্রবলেম, লাস্ট প্রবলেম। বলা আছে 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে 50.4 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি চালাতে পথটি কত কোণে কাত করে রাখতে হবে। পথটি কত কোণে কাত করে রাখতে হবে। সো আলটিমেটলি এখান থেকে আমি ভির ভ্যালুটা একটু বলে নিই। 50.4 আছে, 50.4 দেওয়া আছে কিলোমিটার/আওয়ার। আমি এটাকে মিটার/সেকেন্ডে নিব। 50.4 শর্টকাটটা হচ্ছে 3.6 দিয়ে ডিভাইড করা, তাহলে মিটার/সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। সো এইখান থেকে আমি ভ্যালুটা বের করে নিব। সো আমাদের এখান থেকে আমরা ভ্যালুটা বের করে নিতে যাই, এটা আসে আমাদের 14 মিটার/সেকেন্ড। সো আমাদের যেই কোণের কথাটা আছে tan θ হচ্ছে আমাদের ভি স্কোয়ার বাই আর জি, যেখানে আমাদের আর এর ভ্যালুটা ডিরেক্ট বলে দেওয়া আছে 200 মিটার, জি এর ভ্যালুটা বলে দেওয়া আছে হচ্ছে আমাদের, বা আমরা জানি 9.8, আর ভি এর ভ্যালু হচ্ছে এখান থেকে 14 বসাই দিব। সো থিটার ভ্যালু আসবে হচ্ছে আমাদের tan ইনভার্স 14 স্কোয়ার বাই 200 ইন্টু 9.8। সো আমাদের আলটিমেট অ্যান্সারটা চলে আসবে হচ্ছে থিটার ভ্যালু 5.71 ডিগ্রি। ওকে, আচ্ছা, এরপরে বলা আছে রাস্তাটি 3 মিটার প্রশস্ত হলে বাইরের পথটি ভেতরের পার্শ্ব অপেক্ষা কতটুকু উঁচু হবে। সো আমাদের এইচ এর ভ্যালুটা বের করতে হবে। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এইচ বাই ডি। সো এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের সাইন থিটা ইন্টু ডি। সো সাইন থিটার ভ্যালু হচ্ছে সাইন 5.71 ডিগ্রি ইন্টু ডির ভ্যালু, রাস্তার প্রশস্ততা কতটুকু ছিল আমাদের 3 মিটার প্রশস্ত ছিল। সো 3 মাল্টিপ্লাই করতে হবে এখানে। সো 3 গুণ করলে আমি এইচের যে ভ্যালুটা আছে এটা পেয়ে যাব হচ্ছে এরকম 0.298 মিটার বা অ্যাপ্রক্সিমেটলি 0.3 মিটার। বাইরের পৃষ্ঠটা হচ্ছে ভেতরের পার্শ্বের অপেক্ষা, বাইরের পার্শ্ব হচ্ছে 0.3 মিটার উঁচু হবে। ঠিক আছে, সো এরই থ্রুতে আমাদের সবগুলো প্রবলেম সলভ ডান। সো আমি পিডিএফটা হচ্ছে পিন কমেন্টে দিয়ে দিব। সো আশা করি তোমাদের জন্য উপকার হবে। সো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। ভাইয়ের জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে।